ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল থাকবে না আয়নাঘরও। ডিবি কার্যালয় পরিদর্শনে গিয়ে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে সকালে আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে অনেকেই ভুয়া নাম ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ পাবে, তাই পুলিশ ভেরিফিকেশনটা এখনই তুলে দেওয়া হচ্ছে না। বাকিটা জানবো মিশুক হাওলাদারের প্রতিবেদন থেকে। সকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শনে যান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশি অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গাদের জন্য এখনো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না বলেও জানান তিনি। আমাদের দেশে বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই, ভিসা ছাড়া কিন্তু আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতে। তাদের ক্ষেত্রে 31শে ডিসেম্বরের ভিতরে 31শে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তা না হলে 31শে পরে জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিই। এরপর বেলা 12টার দিকে ডিবি কার্যালয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সাদা পোশাকে এখন থেকে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশের গোয়েন্দা বিভাগ। এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের সীমান্ত শান্ত রাখতে আরাকান আর্মি এবং মায়ানমার সরকারের সাথে যোগাযোগ চলমান রয়েছে। আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ, এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে। আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই। এখন আমাদের কিন্তু দুই জনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে। বাট মিয়ানমার সরকারের সাথে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আগে যেমন ধরেন একটা বসতে পারতো, এখন তাদের তো কোনো বসার জায়গা নেই। আর প্লাস আরাকান আর্মি কিন্তু এখন অথরাইজ এইভাবে কিন্তু হয় নাই, কি বলে, আমরা তো মিয়ানমার সরকারকে বৈধ সরকার বলতেছি, আমরা তো আরাকান এই মানে এখানে তোদের এই একটা বড় ধরনের একটু সমস্যা আছে। বাট আমরা দুজনের সাথে যোগাযোগ রাখছি যে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় এমআরটি পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, তবে ইতিমধ্যে এই সমস্যার সমাধান হয়ে গেছে। এমআরটি পাসপোর্ট আর থাকছে না। মিশুক হাওলাদার, চ্যানেল এস, ঢাকা।